ওরা তো শুধু কাগজপত্রের কথা বলছে, যে কাগজপত্র যে ডকুমেন্টগুলো 2 নাম্বার থাকে এগুলো আমরা বিশ্বাস করতে পারি না। এটা তো সামথিং কিছু বিষয়। আরো আমাদের বড় বড় যে অপরাধগুলো আছে এগুলো তো তারা বলেই নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভাই ব্রাদাররা যেখান থেকেই দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে। কালকে আমাদের যে প্রধান উপদেষ্টার ভাষণ, প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিল, এটা নিয়ে অনেক মহলে আলোচনা সমালোচনা চলতেছে যে প্রধান উপদেষ্টা কেন আমাদের যে সিক্রেট বিষয়গুলো আছে, আমরা যে সিটিংয়ে বদমাশি করি বিদেশে বসে বসে, এগুলা কেন ফাঁস করলো? উনি তো এগুলা না বললেও পারত। আসলে আমি মনে করি যে উনি সব কিছু বলে নাই, আমাদের আরও কিছু বদমাইশি বাকি আছে। উনি তো সামথিং কিছু বলছে, মানে যেটা মনে করেন যে অ্যারাবিয়ানরা, আরব আমিরাতের শেখেরা যেটা মনে করেন যে সহ্য করতে পারে নাই, অতি দুঃখে পড়ি মনে করেন যে কথাগুলো বলছে। কিন্তু আমাদের আরও কিছু কার্যকলাপ আছে। আমরা আসলে বিদেশে আসার পরে যে সমস্ত কাজকর্মগুলো আমরা করি আর কি, এগুলো আসলে মাইনে নেওয়া যায় না। বাঙালির প্রতি যে অবিচারটা করে এটা আসলে মাইনে নেওয়া যায় না। তো আমাদের প্রধান উপদেষ্টা সবগুলা কথা বলে না, শুধু কাগজপত্রের কথাগুলো বলছে। মানে সামথিং আমাদের কিছু কার্যকলাপ উনি উঠাই দিচ্ছে আর কি। এটা নিয়ে দেখতেছি অনেক মানুষ নারাজ। অনেক মানুষ বলতেছে হ্যাঁ, উনি একটা দায়িত্বশীল পদে থাকে, উনি দেশের একজন প্রধানমন্ত্রী হইয়া উনি কেন এরকম কথাবার্তা বলবো? এই কথাবার্তা বলা ওনার ঠিক হয় নাই। আমি বলি যে 100% ঠিক হয়েছে ওনার কথাবার্তা এগুলো বলা। আমরা যেভাবে চুরি চারটা আমি শুরু করি বিদেশে আইসে, আমরা যেভাবে মনে করেন যে একজন একজনের পিছে লাগিয়ে থাকি, একজন একজনের কীভাবে টাইনা নামামু, এইসব চিন্তা ভাবনা আমরা যেভাবে করি, আসলে আমাদের কঠিন শাস্তি হওয়া দরকার। আমরা যারা বিদেশে বসে বাঙালির প্রতি অবিচার করতেছি, বাঙালি একজনের পিছনে একজন লাগিয়ে রয়েছি যে এই কেন উপরে উঠে যাইতেছে, পরে কিভাবে কোন টেকনিকে ওর উপর থেকে নিচে নামানো যায়, আমরা সব সময় এটা নিয়ে পড়ে থাকি। আমি যে কিছু করবো, আমি যে ওই কাজ করতেছে ওর পিছনে থাইকা আমিও যে মনে করেন যে আমার উপরে ওটা সিঁড়িটা সহজ করে নিব, এটা আসলে আমরা বাঙালিরা চিন্তা করি না। আমরা বাঙালিরা সবসময় চিন্তা করি কি, যে এই শালা উপরে উঠে গেছে, ওরে কিভাবে নিচে নামায় ওর জায়গায় আমি যাইতে পারি, আমি একটু দেখি। তো ওর জায়গায় যাইতে যাইয়া এবার দোনোজনই মনে করেন যে আমসালা দোনোটা হারায়। তো অ্যারাবিয়ানরা যেটা বলছে, আরব আমিরাতের শেখেরা যেটা বলছে ওনাকে, এটা মনে করেন যে সামথিং কিছু কথাবার্তা বলছে। আমাদের আরও অনেক কার্যকলাপ আছে যেগুলো ওরা সহ্য করতে পারে না। ওরা তো শুধু কাগজপত্রের কথা বলছে, যে কাগজপত্র যে ডকুমেন্টগুলো 2 নাম্বার থাকে এগুলো আমরা বিশ্বাস করতে পারি না। এটা তো সামথিং কিছু বিষয়। আরও আমাদের বড় বড় যে অপরাধগুলো আছে এগুলো তো তারা বলেই নেই।